লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্ত্রীর গোসল করার ভিডিও ধারণের প্রতিবাদ করায় স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। কয়েকদিন বলতে প্রায় ওইরকম করে, তা আমি বলছিলাম তো ওইরকম করে, তা আমি সাবধান, আমি নিজে সাবধান মতো চলি আর কি। দেখি যখন বাসায় থাকে না তখন আমি গোসল করতে যাই, বা টিউবওয়েলের পরে মানে আমাদের বাথরুমের ওইখানে টিনের চারি ফুটো ফুটো করে থিয়ে দেয় আর কি, দেখার জন্য। ওই হজরত আলী আর মুস্তাফিজুর রহমান। বুধবার পাটগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ড ভান্ডারদহ এলাকার মৃত শহীদার রহমানের ছেলে জাহিদুল ইসলাম এ ঘটনায় আহত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকার পর অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, জাহিদুলের স্ত্রী রওশনারা বেগম নিজ বাড়িতে গোসল করার সময় টিনের বেড়া কেটে বিভিন্ন কৌশলে ভিডিও ধারণের চেষ্টা চালায় একই এলাকার হাসান আলীর ছেলে হযরত আলী। পরে বিষয়টি জাহিদুলের স্ত্রী তাকে অবগত করলে জাহিদুল দ্রুত বাড়িতে গিয়ে অভিযুক্ত হযরত আলীর পরিবারের সঙ্গে কথা বলে শাসন করার নির্দেশ জানান। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে দুপুর আনুমানিক ১টার দিকে জাহিদুল বাজারে আসলে রসুলগঞ্জ মাস্টারপাড়া রোডে অবস্থান করাকালে বিবাদী সাজু মিয়া, দুলাল হোসেন সহ আরো বেশ কয়েকজন মিলে জাহিদুলকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে অতর্কিতভাবে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। আমি দোকান থেকে আসতেছি, সাজুর সাথে দেখা হইলো চৌরঙ্গির ওখানে। বলতেছে তোমার বাড়িতে একটু কি হয়েছে? তার বাড়িতে আমার স্বাস্থ্য ভাই একটু বেয়াদবি করছে, আমি শাসন করছি, দুইটা মায়ের ধরেছি। সেক্ষেত্রে আমার কাছে তুমি সাইডে আইছো, সাইডে গেলে একটু ছেয়া নিয়ে যায় ওরা। ও সাজু ফোন দিল আর ওদের ভাইকে, এরা জাহিদুল এখানে আছে, তাড়াতাড়ি এইখানে আইসো। ওরা আমাকে সাইডে নিয়ে গিয়া যেভাবে মনে করো রড ছিল ওখানে হাতে ওনা আর ইট দিয়া আমার মাথার মানে খুব বাড়ি দিয়ে দিয়েছে। আমি একাই ছিলাম ওইখানে, আমি জানি না ওদের সাথে আমি কথা বলতেছি এমনিতে, আমি জানি না ওরা যে পরিকল্পনা এরকম ছিল আমি ধারণা করতে পারিনি। আমি গোসল করলে আমার পাশে, আমাদের পাশে চাচা শ্বশুরের বাসা আছে। ওই চাচা শ্বশুরের বেটা ছোট বড় ওরা আসিয়ে নিয়ে আর কি দেখে, ফোন নিয়ে এসে ভিডিও করে। আমি অনেক কয়েকদিন আমার চাচি শ্বশুর বলছিলাম যে বলে মা আপনার ছেলেকে বাধা করেন, এরকম করে কি দেখা ভালো? আমিও না ওনার বড় ভাবি যা মার তুললো এইরকম করে দেখে, আমি অনেক কয়েকদিন কইছি। কিন্তু ওনার মারও উল্টে পাশে আর কি আমাকে কয় আমার ছেলে ওইরকম না। তারপরেও আমি ফির কিছু কই না, আমার স্বামী কইছিলাম, আমার স্বামীও কয় বলে হোক ওরা ছোট বাচ্চা। আজকে আবার মোবাইল নিয়েছে ভিডিও করতে, আমি গোসল করি ওরা ভিডিও করছে। আমি তারপরে কি দেখলাম ফোনটা ওনার কাছে, ওর কাছে ফোনটা আমার দেখতে গেলে পকেটে লুকাইলো। তা আমি দেখি এখানে আমি যাব বাড়ি, তখন তো ঘরের ভিতর গেছে। আর আমি হলাম সিজারের মানুষ, আমি এখনো 3 মাস হয়নি। আমি ওরা ছেলেরা খুব একদম একে বেয়াদব, মারামারিও করতে পারে, আমি ওই জন্য যাইনি। না যে আমার স্বামী বললাম, আমার স্বামী আসি দেখি ভিডিওটা না হলে ডিলিট করে দেই, এগুলো করা কি ভালো? ওনার মা ডাকছে যে এখানে বলে যে বের হ ফোনটা দাও। ওর মা কাশি নিয়ে এসছে, ঘাস কাটা কাশি নিয়ে এসি আর আমাকে আর আমার স্বামী বলে যে একে জব করে ফেলাবো। বললে কি মিথ্যা কথা বলো? এ বিষয়ে বিবাদী সাজু মিয়ার সঙ্গে কথা বললে তিনি জানান, না মারামারি না হয়েছে। আমি ডাকছিলাম বুঝছেন, আমি ডাকছিলাম যে বাবু যদি শুনে হয় ভাসতে হয় আসলে কোটা বলছিলাম, বলতে বলতে হয়তো দেখা যায় যে মানে থাপ্পড় দেওয়া দুই হয়েছে। এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুত্তালিব হোসাইন মানিক, এল নিউজ অনলাইন।